বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে
বাসনা। এবার যে আমাদের একমাত্র বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে আমাদের বেহুলাকে যে এবার বিদায় দিতে হবে মেনকা। তুমি কি বলছো স্বামী? আমি যেন আজকের দিনে মা বেহুলাকে বিদায় দিতে থাকতে পারবো না গো। যে বেহুলা ছিল আমাদের বুকের পাঁজর, এতদিন আমাদের সঙ্গে এক বিছানায় থাকতো, আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে সে শ্বশুরালয়। কেঁদে আর লাভ নেই মেনকা। বিদায় বিদায় যে তাকে দিতেই হবে মেনকা। যাও তুমি তাদেরকে বিদায় দাও। সত্যি বলেছো গো স্বামী। আজকের দিনে যেন মা বেহুলাকে আর আমরা মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। আমি যাবো মা বেহুলার কাছে, আমি এই মুহূর্তে যাবো স্বামী। মা বেহুলা, মা আজকে যেন তোর বিবাহ কাজ সম্পন্ন হয়েছে মা। হ্যাঁ মা। তাই আজ যেন তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো? হ্যাঁ বেহুলা, আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে সেই শ্বশুরালয়ে? হ্যাঁ মা। মা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও তো বলনি গো যে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বেহুলা মারে, তোকে যেন আর আজকে আমরা মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। কেন মা? কেন আমায় মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবে না? এটাই ছোট থেকে না লালন পালন করে আমায় বড় করেছো। হ্যাঁ বেহুলা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ মা। কিন্তু তুমি জানো না তোমাকে ছেড়ে যে আমি কখনো কোথাও গিয়ে থাকি মারে, এটাই যে নারীদের ধর্ম রে মা। নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয় বেহুলা। হাজার চেষ্টা করলেও যে তোকে আর আমরা আজকে মায়ের বাঁধনে যে বেঁধে রাখতে পারবো না মা। মা, হ্যাঁ বেহুলা, আমায় যখন মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবেই না, তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে দাও? বেহুলা, আজকের দিন ও কথা বলতে নেই রে মা। কেন বলবো না মা? তুমি কি জানো না তোমার হাতে কিছু না খেলে আমার পেট ভরে না? তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আছে। হ্যাঁ রে বেহুলা, আজ আমি তোমায় কি করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি থাকবো বলো মা? মারে, আমায় তুমি বিদায় দিও না মা। তোকে যেন আর আমরা আজ যেন তোকে আমি রাখতে পারবো না বেহুলা। শত চেষ্টা করলেও পারবো না মা। তোর পিতা আমাকে একদিন এইভাবে নিয়ে এসেছিল রে মা। আমি কত কান্না করেছিলাম, আমাকে তো রেখে আসেনি মা। তাই জন্য তোকে আজকে যেতে হবে বেহুলা। মা, তুই শ্বশুরালয়ে গিয়ে স্বামী সেবা করবি মা। তোমাদের আদেশ তো আমি অমান্য করতে পারবো না মা। বেশ মা, শ্বশুরালয়ে গিয়ে স্বামী সেবা করবি। ইহ জগতে যে স্বামী সেবা করে মা, সে যেন জগৎ স্বামী লাভ করতে পারে বেহুলা। বেশ গো। মারে, তুই আজকের দিনে শ্বশুরালয়ে যাবি, তোকে তো আমি কোনোদিন কর্ম শিখাইনি মা। তাই আমি তোকে কয়েকটি কর্ম শিখে দিব বেহুলা। বেশ, আমার শিখে দাও। সে কর্মগুলো তুই করবি মা। হ্যাঁ করবো মা। বেশ বেহুলা। বলি ও মা, বেহুলা ওই না জামা তুই বানিয়ার কুলে, বলিও মা বেহুলা ওই না জামা তুই বানিয়ার কুলে বেহুলা। বেহুলা
মাগো দিও ঝাড়ো ছাতি গো। আমি তাই করবো। আরে সন্ধ্যা বেলায় ও মা বেহুলা, মা তুই দেবে সন্ধ্যা বাতি গো। আরে শ্বশুর ভাসুর দেখলে মাগো, মাগো দেবে মাথায় ঘুমটা গো। মা বেহুলা, তোকে আর দুটো কর্ম শিখে দিব মা। মারি যে বানারি সন্ধ্যাবেলা কাটে কলার পা, সেবা করে মা লক্ষ্মী করে না বিরা। যে বানারি সন্ধ্যাবেলায় ঝাড়িয়া বাঁধে কি, সে না করে দুঃখের নাইকে কোনো শেষ বেহুলা। হ্যাঁ মা, তুমি আজকে দিনে আমায় কর্ম শিখিয়ে দিলে। হ্যাঁ বেহুলা। আজ আমি শ্বশুরালয়ে চলে যাব বলে কর্মগুলো শিখিয়ে দিলে, তাই না? হ্যাঁ মা। এর পূর্বে যদি তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিতে মা, আমি তোমার হয়ে কিছু কর্ম তো করতে পারতাম। বেহুলা, তোকে আমি কিসের জন্য কর্ম করাবো মা? আমার বাড়িতে অনেক দাস দাসী আছে মা, তুই তো আমার একমাত্র কন্যা মা। তোকে দিয়ে তার জন্য আমি কোনো কর্ম করাইনি বেহুলা। বেশ মা। আজকে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সে কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। বেশ মা বেশ। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ বেহুলা। আবার সে সংসার দুঃখী হয় রমণীর কাণ্ডে। হ্যাঁ রে মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। বেশ মা। তা আমি কখনো চাই না মা। বেহুলা বাবা, কান্না করিস না রে মা। এটাই তো জাগতিক জগতের নিয়ম। কন্যাকে জন্ম দিতে পারে সত্য, কিন্তু কেউ চিরস্থায়ী রাখতে পারে না রে মা। আজ তোর বিবাহ সম্পন্ন হয়েছে বলে আর শত চেষ্টা করলেও আমরা তোকে আর আগলে রাখতে পারবো না। মেনকা, ওগো, আমি কেন কান্না করছি জানো? কেন? আজকের দিনে আমার আরো 4 ছেলে যদি ঘরে থাকতো, বেহুলার বিবাহ দিনে তারা যে আর কত আনন্দ করত। তারা গেছে বাণিজ্যে, আজও ফেলল না তারা। মারে বাবা, তোতা পাখির মতো, তোতা পাখির মতো বাবা বাবা বলে ডাকবে। আর আজ থেকে একাকার হয়ে গেল আমার উঠে। বাবা, এমন করে বলো না তো তুমি। কেন এমন করে বলছো? একটা কথা কি জানে? বলো বাবা। কোকিল বাসায় কাকের ছাড়া উড়ে যাবে গোচাইলে ডানা। ওরে তোর যে বিবাহ সম্পূর্ণ হয়েছে, আর শত চেষ্টা করলেও আমরা তোকে আগলে রাখতে পারবো না। আমি জানি বাবা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছে। তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমারও ছিল বড় কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের কথা তো আমি কোনোদিনও অমান্য করিনি বাবা। আমি আজকে দিনে অমান্য করবো না। যা আদেশ করবে আমি সে আদেশ পালন করবো গো। বাবা লক্ষিন্দর,
এতদিন যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের বুকের সুধা পান করে এত বড় করেছি, যে ছিল আমাদের বুকের পাঁজর, আজ বুকের পাঁজর ছিন্ন করে আমার একমাত্র কন্যাকে বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরে ঘরে, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। বাবা
ঘরে মনে করে মরে পিতা মাতা হয়ে যদি সন্তানের বিদায় বেলায় যদি এমনি ভাবে আমরা নয়ন বাড়ি ছড়াই, এতে সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসবে মেনকা। ওগো তুমি কি বলতে পারো মা বেহুলাকে ছাড়া আমি কেমন করে থাকবো? ধৈর্য ধরো মেনকা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি জানি যে আমাদের একমাত্র কন্যা, যার মাথায় হাত বুলিয়ে না দিলে ঘুম হতো না, সে আমাদের বুকের পাঁজর ছিন্ন বিচ্ছিন্ন করে আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। মেনকা দেখো দেখো, চার পেয়ারার পাল কেটে চেপে ছুটে যাচ্ছে। ওগো চলো না গো, আর একবার আমরা আমাদের একমাত্র কন্যাকে পিছন থেকে গিয়ে দেখে আসো। চলো মেনকা, চলো চলো চলো। বেহুলা, হ্যাঁ ভালো সে দেখো এই হচ্ছে আমার বাসর ঘর। বাসর এই বাসর ঘরে আমাদের সারা নিশি কাটাতে হবে। বেশ, তাই চলো বিলম্ব না করে আমরা বাসরে প্রবেশ করি। চলো বলো। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর থেকে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক? আমি যে তোমার কাছে কিছু জানতে চাইবো। বলো না, এই বাসরাতে তুমি আমার কাছে এমন কি জানতে চাইছো? ও গোকুন কারিগর বানাইলো গো নাথ, এই লোহ বাসর ঘর গো টানো না, দেখিতে সুন্দর লাগে আর বলো বলো গো নাথ, বলো নয়া মারে গো টানো না, দেখিতে সুন্দর লাগে এই বাসর ঘর কে নির্মাণ করেছে তাই তুমি জানতে চাইছো? শোনো শোনো ও বেহুলা, বলি যে তো মারে গো বেহুলা, বিশ্বকর্মায় বানাই বাসরি ঘর। আর চারিদিকে দেখি নাথ কিসের ঘন গো টানো না, দেখিতে সুন্দর লাগে গো। বলো চারিদিকে দেখো বেহুলা, দেবগণ
সুন্দর বাসরি সে দেখো এই চারিদিকে যেন ৩৩ কোটি দেবতার অন্তর। জানো প্রভু, বলো। যে বাসর ঘর নির্মাণ করেছিল, হ্যাঁ, আজ এই নিশীথে তাকে যদি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম জানো? কি দিতে? ওগো তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি মাতিল প্রাণনাথ। দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি, তাই বুঝি। জানো প্রিয়ে, তারা হচ্ছে দেবতা, আর দেবতা হয়ে তো আমরা তাদেরকে কাছে পাবো না। তাই তো বলছিলাম চলো না গো, কি গো? আমরা বাসর থেকে তাদের যুগল চরণে আমরা প্রণাম জানাবো। চলো। আরে চলো চলো ও বেহুলা, জানাবো প্রণাম গো প্রিয়ে আমার, এমন সুন্দর বাসরি ঘর। জনপ্রিয়, হ্যাঁ বলো। এই বাসর থেকে তাদের চরণে আমরা প্রণাম জানিয়েছি, তাহলে কিন্তু জানো বলো গো। এই বিশাল রাত্রি কোনোদিন আমরা মাকে ছেড়ে বাবাকে ছেড়ে একাকী রাত কাটাইনি গো। তুমি থাকো নি কথা না, আমিও গো। তাই তো বলছিলাম এই বাসর ঘরে না হয় আমরা পাশা খেলে রাত কাটিয়ে দিই। ও পাশা খেলবে? হ্যাঁ তুমি পাশা খেলা জানো মনে হয়। জানি, আমি কিন্তু জানি না। কিন্তু জানো প্রিয়লা, পাশা খেলে না হার জিত আছে। সে তুমি জানো, আমি তো জানি না। হ্যাঁ, জয় পরাজয়। আচ্ছা, তো এই পাশা খেলতে গেলে যদি তুমি আমার কাছে হেরে যাও, তাহলে তুমি আমায় কি দেবে বলো? আমি যদি হেরে যাই, হ্যাঁ, মালা দেব। না মালা আমি নেবো না, ওটাতে আমি দিয়েছি। কি নেবে? তুমি বলো। তুমি বলো তো, তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি যদি হেরে যাই, কাল যখন পূর্ব আকাশে সূর্য উদয় হবে, হ্যাঁ, তোমাকে গৃহ মাঝে গিয়ে পুনর্বার অষ্টলঙ্কারে তোমায় সাজিয়ে দেবো। তাই? হ্যাঁ, আর তুমি হেরে গেলে বলো? আমি তো হারবই না। হারবে না? আমি তো খেলাই জানি না। বেশ, তুমি যদি না হারো, তোমার যদি জয় হয়, তাহলে তুমি আবার পুনর্বার অষ্টলঙ্কার পাবে। আমি তোমার সঙ্গে খেলবো না। খেলবে না কেন? আমি তো জানি না। এই যে দেখো গুটি, তোমাকে শিখিয়ে দিতে হবে। অবশ্যই শিখিয়ে দেব। এ হচ্ছে গুটি, এর মাঝে রয়েছে চির, এর মাঝেই আছে পট। তাই? হ্যাঁ, ঠিক আছে। এবার যার যা উঠবে সে জয়ী হবে। হ্যাঁ, যে দেখো পাশের গুটি আছে 8টি। 8টি? হ্যাঁ, এই পাশের গুটির মধ্যে খেলা হবে। ঠিক আছে। বলো তুমি কি নেবে? আমি চিট নেব। তুমি চির, তাহলে আবার পট। ওগো খেলিব খেলিব পাশা, ওগো এই না বাসর ঘরে, খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে, আর বনে রয়া নন্দে পাশা খেলিব দুই জনে গো পাশা খেলিব গো।
শম্ভুরি নামে আর মনে রয়া নদে পাশা খেলিব দুইজন গো পাশা খেলিব গো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু দেখো 1 2 3 4 5 পাঁচটা পট তোমার তিনটে চিজ তাহলে কি হলো গো? আমার জয় হয়েছে আমি হেরে গেলাম। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি চালাও। এবার আমি চালাবো। কি নেবে বলো? এবার আমার চিত্র তোমার চিট। তাহলে এবার আমি চালাই। ও গো আমি বালি চালাই পাশা এই না বাসর ঘরে বাসর ঘরে পাশা খেলিব গো। জয় শিব শম্ভু ছে দেখো 1 2 3 4 5 কি হলো এটা? চিত নিয়েছি আমি। তোমার চিট উঠে গেল। হ্যাঁ এবার তুমি জিতে গেলে। হ্যাঁ বেশ, এবার তো পাওনা দিতে হবে আমাকে। তাই তো প্রিয়, তুমি যখন আমার কাছে পাশা খেলে হেরে গেছো, হেরে গেছি তো আমি যা চাইবো তোমায় তাই দিতে হবে। হ্যাঁ বলো কি নেবে? তাই তো বলছিলাম এই বাসার ঘরে তুমি শুধুমাত্র আমায় একটিবার প্রেমালিঙ্গন দাও। হ্যাঁ কখনোই নয়। এ কি বলছো তুমি? এই বাসর ঘরে কখনোই আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। না বেহুলা, তুমি তো আমায় কথা দিয়েছো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি যা কথা দিয়েছিলাম, কিন্তু তুমি যা চাইছো তা সম্ভব নয়। কেন সম্ভব আমি এই নয়? বাসর ঘরে কখনোই তোমায় আলিঙ্গন দেবো না। দেবে না? বেশ, তুমি যদি আমায় প্রেমালিঙ্গন না দাও তাহলে আমি কি করবো জানো? কি করবে? প্রয়োজনে তোমার কাছ থেকে আমি জোর করে প্রেমালিঙ্গন আদায় করে নেব। দেখো কখনো কখনো নয়, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন আদায় করে নেব। ও কথা রাখো না খোনা প্রিয় গো, ও গো রাখো বচন ও গো সায়ের ছিয়ারি যেন হানিল মদন কাম সহিতে না পারি কথা। কি বেহুলা, তুমি আমার কাছে এসো। কেন? আমি বলেছিলাম দিতে পারবো না। দেবে না তো? দেখো এবার আমি তোমার কাছ থেকে জোর করে আদায় করে নেব। আমায় ছুঁয়ো না ছুঁই ও নানা তো গো, তোমার হস্তয়ঙ্গ ভারী ও গো নাথ সইতে না পারি। ও গো আমি নারী অভাগিনী শ্বাসের জানি। কি বললে তুমি? তোমার অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী শ্বাসের জানি। তাই নাকি? হ্যাঁ। আরে তুমি তো সুয়াসের জালি ও বেহুলা
আমি তোমার শিশু স্বামী, তবু মিছে কেন করো আমি অভিমান করছি না, তবে আমি তোমায় বোঝাতে চাইছি, তুমি তা বুঝতে পারছো না। কেন কেন বুঝতে চাইছি না? কেন বুঝতে পারছো না জানো? কেন? ওগো কাঁচা ডালি খেলে না তো, ওগো নাথ মুখে লাগে আরে পাকা ডালি খেলে না তো মুখ ভরা। ডালিম খেয়েছো কোনোদিনও? খেয়েছি। যদি কাঁচাতে খাওয়া যায় কেমন লাগে? কাঁচাতে তো দন্তে কষ লাগে, আর পেকে গেলে? পেকে গেলে তো রস। সেই ও ডালিমের সঙ্গে আমার এই নারীত্ব জীবন। তুমি তো অতি চতুর, তোমার কাছে প্রেমালিগুণ চেয়েছি বলে তুমি তোমার নারীত্বকে একটি ডালিমের সঙ্গে তুলনা করলে, একটি ফলের সঙ্গে। কিন্তু আমিও যে তোমায় একটি ফলের সঙ্গে তুলনা করেছি। বলো। ওগো কচি শসা খেতে প্রিয়ে, কতই লাগে ভালো, আবার সেই না শসা পেকে গেলে আর না লাগে ভালো কথা। আমি কেন এই বাসর ঘরে আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো না তো তাই কই আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। ওগো চারি জাতি নারী প্রিয়ে, সর্বশাস্ত্রে কয় ও নারীরা এমনি প্রিয়ে মুখে ছোট নয়। কেন চারি প্রকার নারী আছে, এরা কখনো মুখে ছোট হতে চায় কেন না। হবে মুখে ছোট? হ্যাঁ, তাই তো যখন আমি একবার প্রেমালিঙ্গনের কথা বদলে উচ্চারণ করেছি, করেছো, আমি তোমার কাছ থেকে আদায় করে নেব। কখনো এসো এসো। আস্তে ধরি পায়ে পড়ি, ওগো না তো ক্ষমা করো মরে, এই নিশ্চিত বাঁধনে আমি যে তোমারে। আর শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে কই আজকের নিশি তোমায় আমি দিলাম ক্ষমা করে। বেহুলা, হ্যাঁ বলো। তুমি ভয় পেয়েছিলে তাই না? সত্যি ভয় পেয়েছিলাম। কিন্তু জানো প্রিয়, বলো। আজকের দিনে তোমার কাছ থেকে আমি মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি। চাওনি? সত্যি যদি প্রেমালিঙ্গন চাইতাম তুমি আমার হাত থেকে পার পেতে না। তাই আমি ছড়ানোর আশ্রয় নিয়ে চেয়েছিলাম এই সারাটি ঋষি কাটাতে। কিন্তু জানো গো, বলো। আমাদের একে একে তৃতীয় প্রহর এসে পৌঁছে গেছি। আর কিছু সময় হলেই নিশি প্রভাত হয়ে যাবে গো। কিন্তু জানো, তোমায় যদি আমি একটি কথা বলি তুমি আমার কথা রাখবে? কেন রাখবো না বলো। জানো প্রিয়, আমি যখন বিবাহ কারণে তোমার কাছে ওজন নিতে যাই, হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের হাতে দুগ্ধ পান করে গেছিলাম। আচ্ছা। কিন্তু আজকে আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত? আমি যেন ক্ষুধার জ্বালা সইতে পারছি না। আহারে। তুমি পারবে না আমার জন্য রন্ধন করতে? রন্ধন করতে? হ্যাঁ। কেন গো? তোমার খুবই খিদা পেয়েছে মনে হয়। সত্যি। কেন? একটু আগেই না বললে নারী জাতিরা মুখে ছোট নয়, কেন রান্না করে খেতে পারছো না? পারবো, কিন্তু জানো বড় আশা করে তোমায় আমি নিয়ে এসেছি। তোমার হাতের রান্না কি আমি তুমি আমায় দেখিয়ে দাও, আমি এই মুহূর্তে তোমার জন্য রন্ধন করব। চলে যাও সেই বাসর ঘরের এক পার্শ্বে রয়েছে মঙ্গলিয়ার চাল ভিঙ্গরিয়ার বাড়ি, এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবে তুমি এক্ষুনি। ঠিক আছে। আর তুমি রন্ধন করো, ততক্ষণ আমি স্বর্ণ পালঙ্কে বসে বসে বিশ্রাম করি। তাই হবে। আমার স্বামী বড় ক্ষুধার্ত, বিলম্ব না করে এই মুহূর্তে আমি স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসি। দেখো দেখো
পদ্মা গো গো ডাকে পদ্মার আহ্বানে সব নাগগণ ও নাগিনীগণ এসেছে। শুধুমাত্র চারদিকের চারটে নাগ এখনো মায়ের আহ্বানে সাড়া দেয়নি। তাই এবার হচ্ছে চারদিকের চারটি নাগের আরতি। আর এই সময় যদি কারো মনে ইচ্ছে হয় দান বা দিব দিতে পারেন, দিলে আপনাদের মঙ্গল, এতে সর্প ভয় থেকে মুক্ত পাবেন। তাই শুরু হচ্ছে চারদিকের চারটি নাগের স্বর। ওরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় চোথারে, ও কি রে ও সেটা বসি উদয় গিরি না রে।
নাগিনী আমার মায়ের আরতি পেয়ে সে না বসিল ধেরে বলিব দক্ষিণের কথা সাগর সমুদ্র ধারে হরে সেটা বসে সোয়াশি নাগিনী আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে চরণ তলে আমার বলিব পশ্চিমের কথা তরুণিত হয়ে যোধারে হরে সেটা বসে খালিয়া না আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে হরে জয় দিয়ে জানাই নমস্কার আমার জগত জীবন কবি বন্ধুলাম বিশ্ব হরিরে সকলে দেবে জয় জয় মমনীষা দেবী কি জয় মমনীষী কি জয় জয় পদ্মাবতী কি জয় জয় মাস্তিক জননী কি মমনীষা বিদে